আজ 5ই মে, দিনটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত বেদনা বিধুর। 2013 সালের 5ই মে রাতে শাপলা চত্বরে যে নারকীয় কাণ্ড ফ্যাসিস্ট হাসিনা সরকার ঘটিয়েছিল তা আমরা সকলেই জানি। 2013 সালে জামাত নেতৃবৃন্দের অন্যায় ফাঁসিকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আধিপত্যবাদী শক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য শাহবাগ গড়ে তুলেছিল। বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন বাংলাদেশের স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ বা ইসলাম যখনই সমস্যায় পড়েছে এদেশের মানুষের নেতৃত্ব দিয়ে সামনে এসেছিল এদেশের আলেম সমাজ। বাংলাদেশের আলেমদের মুকুটহীন সম্রাট শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাল্লাহর আহ্বানে মতিঝিলের শাপলা চত্বরে জনস্রোত যে তৈরি হয়েছিল, তৎকালীন অবৈধ ফেসিবাদী শক্তির ভিত নেড়ে উঠেছিল। রাতের অন্ধকারে হাজার হাজার রাউন্ড গুলি খরচ করে তাদেরকে শাপলা চত্বর থেকে বের করে দেওয়া হয়েছিল। আমরা মনে করি ফেসিবাদের বিদায়ের যে পটভূমি সেটা তৈরি করেছিল হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঐতিহাসিক সেই জনস্রোত। ফেসিবাদ বিদায় নিয়েছে, বাংলাদেশের শাহবাগীরা কোণঠাসা হয়েছে, বাংলাদেশের ইসলামপন্থী মানুষেরা কথা বলার, ইসলাম চর্চা করার অধিকার অনেকটা ফিরে পেয়েছে। এই মুহূর্তে আমরা চাই 2013 সালের শাপলা চত্বরের ঘটনার সাথে যারা দায়ী, সরকার একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে তাদেরকে বিচারের মুখোমুখি করবে। যে সকল আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবে। এরপরে আমাদের যে দাবি হলো হেফাজতে ইসলাম এবং সরকার যৌথ উদ্যোগে শাপলা শহীদদের সঠিক সংখ্যা কতজন শহীদ হয়েছেন সেটার তালিকা তৈরি করবে এবং প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে আমাদের দাবি হলো শাপলা এটা আমাদের প্রেরণা। বাংলাদেশে 2013 সালে শাহবাগ যদি পরাজিত না হতো, শাহবাগ যদি টিকে যেত, বাংলাদেশের ইতিহাস হয়তো নতুন করে লেখা হতো। শাহবাগকে পরাজিত করেছে শাপলা এবং আমরা মনে করি যদি কখনো আবারও শাহবাগ মাথাচাড়া দিয়ে উঠতে চায়, শাহবাগের যে থিম আছে সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, বাংলাদেশের শাপলার চেতনা বারবার ফিরে আসবে এবং শাপলার চেতনা এখন শুধু মাদ্রাসার ছাত্রদের ভিতর না, এদেশের কোষে কোষে শাপলার চেতনা ছড়িয়ে গিয়েছে। সুতরাং যখনই শাহবাগ ফিরে আসতে চাইবে তখনই শাপলার চেতনা আবার কথা বলবে ইনশাআল্লাহ।